এবার আজকের একটা পাটিগণিতের উপর অঙ্ক এনেছি। দেখো, অঙ্কটা হলো অনুপাত সমানুপাত জড়িত ক ও ক্ষয়ের আয়ের অনুপাত 3:4। তাহলে ক আর ক্ষয়ের আয়টা বলে দিয়েছে, অনুপাতটা বলে দিয়েছে আয়ের, ব্যয়ের অনুপাত বলে দিয়েছে 2:3, এবং ক আর খ প্রত্যেকে 120 টাকা করে সঞ্চয় করে, তবে তাদের প্রত্যেকের আয় কত? খুব ভালো কথা। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা সলভ করছি, তাদের আয় কত করেছিল সেইটাই আমাদের বের করতে হবে। তাহলে উত্তর, যেহেতু এখানে বলেছে ক ও ক্ষয়ের আয়ের অনুপাত, তাহলে ধরি ক ও ক্ষয়ের আয়ের অনুপাত 3x ও 4x। ঠিক আছে, আমরা 3x যেহেতু এটা বলে দিয়েছে, ধরি ক ও ক্ষয়ের আয়ের অনুপাত 3x ও 4x। এটা অনুপাত করলে কী হয়, এক্স কেটে গেলে 3:4 হবে। আচ্ছা, এবার তাদের সঞ্চয়ের পরিমাণটা বলে দিয়েছে, প্রত্যেকের সঞ্চয় 120 টাকা। তাহলে আয় থেকে সঞ্চয় যদি বাদ দিই তাহলে ব্যয়টা পড়ে থাকবে। আয় থেকে সঞ্চয় যদি বাদ দিই তাহলে ব্যয়টা পড়ে থাকবে। তাহলে অতএব কয়ের সঞ্চয় বলে দিয়েছে 120 টাকা, কয়ের আয় বলে দিয়েছে 3x। তাহলে কয়ের ব্যয় বের করব, ব্যয় সমান আমরা লিখব কি, আয় থেকে সঞ্চয় বাদ, তার মানে সেটা ব্যয়। তাহলে কয়ের ব্যয় 3x মাইনাস 120, এটা হচ্ছে কয়ের ব্যয়। আর ক্ষয়ের ব্যয়, ক্ষয়ের ব্যয় কত? তাহলে ক্ষয়ের আয় থেকে সঞ্চয়টা বাদ দিলে ক্ষয়ের ব্যয় পেয়ে যাব, অর্থাৎ 4x মাইনাস 120। এইটা হচ্ছে ক্ষয়ের ব্যয়। আমাদের প্রশ্নে বলে দিয়েছে, দেখো ক আর ক্ষয়ের ব্যয়ের অনুপাতটা বলে দিয়েছে 2:3। তাহলে প্রশ্নানুসারে এই অনুপাত সমান এই অনুপাত, এটা একটা ব্যয়, কয়ের ব্যয়, এটা কয়ের ব্যয়, এটা কয়ের ব্যয়, এটা ক্ষয়ের ব্যয়। তাহলে কয়ের ব্যয় ইস্টু ক্ষয়ের ব্যয় সমান আমরা লিখব 2:3। অতএব প্রশ্নানুসারে ক এর ব্যয় নিচে ক্ষয়ের ব্যয় সমান আমরা 2/3। তাহলে কয়ের ব্যয় আমরা বের করেছি এটা, ক্ষয়ের ব্যয় বের করেছি আমরা এটা। তাহলে আমরা কয়ের ব্যয়ের জায়গায় লিখব, অতএব কয়ের ব্যয়টা লিখব আমরা 3x মাইনাস 120, ক্ষয়ের ব্যয়টা লিখব আমরা এটা 4x মাইনাস 120। অনুপাতটা বলে দিয়েছে 2:3, অর্থাৎ 2/3। এইটি ইকুয়েশন করলে আমরা এক্সের মানটা পাবো। এক্সের মানটা আমরা কয়ের আয়টা বলে ধরে নিয়েছি, গুণ করলে আমরা কয়ের আয় ক্ষয়ের আয় পেয়ে যাব। তাহলে এটা বজ্রগুণ করলে কী হবে, আগে বড়টা করি, 3 3 9x মাইনাস 3 12 36 360, আর এটা গুণ করলে 4 2 8 মাইনাস 240। অতএব 9x, 8xটাকে বাম দিকে নিয়ে আসলে মাইনাস 8x হলো, ডান দিকে আমাদের মাইনাস 240 আছে, আর এই মাইনাস 360টাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 360 বিয়োগ 240, ওপারে যেটা ছিল সেটা বসে গেল। অতএব এইটা বিয়োগ করলে 9x থেকে 8x বাদ মানে x সমান, এইটা বিয়োগ করলে কী হবে, 2 120 টাকা, 0 6 থেকে 4 বাদ 2, 3 থেকে 2 বাদ 120 টাকা। এক্সের মান আমরা পেয়ে গেছি। অতএব ক এর আয় ধরে নিয়েছিলাম 3x, 3 গুণ এক্সের মান 120 সমান 360 টাকা। একটা হলো ক্ষয়ের আয়, ক্ষয়ের আয় কী বের করেছিলাম, ধরে নিয়েছিলাম 4x, তাহলে 4 গুণ এক্সের মান 120 টাকা, অর্থাৎ
80 টাকা। It will be answer. Thank you.